হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পি কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। তো এখন দেখো সকাল হয়ে গেছে, এখন প্রায় সকাল 7টা বাজছে। আর আমি ঘুম থেকে উঠেছি প্রায় ওই 5:30টার পর। তো সকালের সমস্ত কাজ সেরে সবাইকে চা খাইয়ে তোমার দাদাভাই দোকান চলে গেছে। আর আমার এতক্ষণে খাবার টাইম হয়েছে, তাই আমি এখনও চা খাইনি। এখন খাবো আমি কিছু ড্রাই ফ্রুটস, কারণ এগুলো আমাকে ডাক্তারে খেতে বলেছে। তো এই দেখো, এখানে আছে আখরোট, আর আছে কাজু, পেস্তা, আমন্ড। তো এগুলো আমি ভিজিয়ে রাখি রাত্রে, আর সকালে এগুলোই খাই। তারপরে 40 মিনিট পর আমি চা খাই। তো আজকে চাটা খেতে আমার একটু দেরি হয়ে যাবে, কারণ আজকে আমার একটু দেরি হয়ে গেছে। তো দেখো আমার খাওয়া হয়ে গেছে। তো এখন 40 মিনিট টাইম, মানে এখন অনেক টাইম। তো তারই মধ্যে আমি একটু চুলটা আঁচড়ে নেবো, কারণ চুলটা সকাল থেকে চুলটা আঁচড়াইনি। আর আমি সাজুগুজু করে পরিপাটি হয়ে দেখো মা আর মেয়ের কাণ্ড দেখো। আমি ঘরের ভিতরে ছিলাম, বেরিয়ে এসে দেখছি বাপরে বাপ, কি করছে রে বাবা। আর দেখো এখানে একটা কাঁঠাল আছে, এই যে এই ছোট্ট কাঁঠালটা, মানে ছোটো বলে খুব ছোটো নয়। এটা হচ্ছে আমাদের এখানে রথ আছে গড়বেতাতে, তো ওখানে ঠাকুরকে দেওয়া হবে, জগন্নাথ দেবকে। তো সেই জন্য রেখেছি তোমাদের দাদাভাই। আর এখানে একটা সবাইকে পাড়ায় বিলোনা হবে, তো সেই জন্য মা আর মেয়ে কাঁঠালটা ভাঙছে। আর এখানে আমাদের খাওয়ার জন্য রাখছে অল্প কিছু। আর আজকে সারাদিন শুধু খাওয়া দাওয়া এইসব নিয়ে ভাবনা চিন্তা হচ্ছে সকাল থেকে। আমার ছেলে দাবি করেছে আমার মাকে যে আজকে গুড় পিঠে বানাতে হবে। তো মা কী করেছে, সকালবেলায় তাকে চাল ডাল ভিজিয়ে রেখে একাকার কাণ্ড। আমার বলেছে গুড় পিঠাও খাবো, আর বলেছে ধসা খাবো। তো ওই যে আজকে মা সব কিছু করবে। আজকে মায়ের হাতের সব কিছু রেসিপি তোমরা দেখতে পাবে, যে মা কীভাবে বানায়। আর মায়ের কাছ থেকে আমিও শিখে নেবো দেখে দেখে। তো দেখো কী কী ভিজিয়েছে। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনুরোধ করলাম, সবাই দেখো, আশা করি ভালো লাগবে। আর আমার মায়ের জন্য অন্তত একটা লাইক, কমেন্ট, শেয়ার আশা তো করতেই পারি, তাই না? আমার মাকে ভালোবেসে করো, কেমন? তো চলো ভিডিও দেখতে থাকো, আর আমিও বাড়ির কাজগুলো সারতে থাকি। তো এখন 40 মিনিটের বেশি হয়ে গেছে, এখন আমি চা খাবো। তো চলো চাটা খেয়ে নিই, চা না খেলে কিছু ভালো লাগছে না। আর এখানে দেখো আমাদের জন্য ঢাকা দেওয়া আছে, অল্প রেখেছি একটু, ব্যাস এটুকুতেই আমাদের হয়ে যাবে। আমরা এমনিতেই কাঁঠাল খেতে পছন্দ করি না। আর দেখো আমার মেয়ে সব কাঁঠালগুলো মানে ঘরে ঘরে দিতে যাচ্ছে, মানে বিলি করতে হয় তো গাছের ফল, তো সেই জন্য মেয়ে যাচ্ছে। এই যে যাও দিয়ে এসো, এই যে মেয়ে দিয়ে এসছে, আবার নিতে এসছে। একবারে নিয়ে চলে যেতে পারতিস তো, আবার আসবি কালকে রথ। এক গামলা কাঁঠাল আমার মেয়ে সবার ঘরে ঘরে যেয়ে দিয়ে এলো। কেউ কাকিমা হয়, কেউ জেঠিমা হয়, তো তাদের বাড়িতে বাড়িতে দিয়ে এলো। প্রায় শেষ হয়ে গেছে, তো ওইটুকু আছে। আমার যে আরেকটা বাড়ি আছে জেঠিমাদের, দিয়ে আয়। তো চলো, এদিকে চালগুলো ভিজে গেছে, মা বলছে চালগুলো ছেঁকে নিতে। চালগুলো ভিজে গেছে, মা বলছে একটা ঝুড়িতে ছেঁকে নিতে, কারণ চালগুলো বেশি ভিজে গেলে আবার কুটতে পারা যাবে না, হামাল দিস্তায় তো কুটবে। দেখো চালটা জল ঝরিয়ে আর আমি এইভাবে রেখে দিলাম। এখন এটা আধা ঘন্টার মতো থাকবে, তারপর একটু মেলে দেবো, দিয়ে হামাল দিস্তায় কুটবে। আর এদিকে ছেলে টিউশনে গেছিলো, মাছ দেখে ও নিজে মাছ কিনে এনেছে। তো আজকে কি রান্না হবে দেখি। ওর মাছ, বড় মাছ এনেছে বলছে, আমি এখনো যদিও দেখিনি, ও নিজে বলছে। তো একদম চলে এসেছি রান্নাঘরে, আর এখন আমি ভাজছি একটু বেগুনি, কারণ ছেলে টিউশন থেকে এসেছে। কি করছো? দেখতে হবে। এই যে বেগুনি করছে, মুড়ি খাবে। দাদা তো কাঁঠাল খেতে ভালোবাসে না। তো চলো, আমার এগুলো ভাজা হয়ে গেছে, ওদের একটু খেতে দিয়ে।
তুই খাবি তো? কাঁঠাল খেয়েছিস? কাঁঠাল দিয়ে মুড়ি খাবি নি? না গলায় আটকে যায়। তাহলে ভেজেছি। তো চলো আজকে বেগুনি কাঁঠাল এসব দিয়ে মুড়ি খাওয়া হবে। মুড়ি খেতে দেবো, দেখছি যে মুড়ি তো ঢালা নেই। কালকে তোমার দাদা ভাই এক বস্তা মুড়ি নিয়ে এসেছে। তো চলো মুড়িটা ঢেলে নিই। বাবা যা বেঁধেছে বুঝতে পারছি না। মাছ এনেছে, আজকে পুকুরে মাছ ধরা হয়নি, তো সেই জন্য কাটা মাছ নিয়ে এসেছে। সেই যে টাটকা মাছ একদম। ছেলে বল এই যে তো চলো সবাই খাচ্ছে। এই যে সবাই খেতে বসেছে, শুধু আমি খাইনি। এই মাছটা ধুয়ে আসলাম, এরপর খাওয়ার আগে ওষুধটা আছে খাই, তারপরে খাবো। ওষুধ খাওনি? কোথায় তোমার ওষুধটা কোথায়? তারপরে 21 দিন পর আবার কলকাতা যেতে হবে। তাহলে বলো, মানুষের রোগ না পড়লে, শরীর না অসুস্থ হলে কেউ এত ওষুধ খায় কি? তো আমার এখন 1 বস্তা ওষুধ দিয়েছে, এই প্যাকেটটাতে দিয়েছে, তো সেই জন্য আমি এটাকে বলি 1 বস্তা ওষুধ। ওষুধগুলো দেখলে মাথাটা খারাপ হয়ে যাবে। এই দেখো ওষুধ খাওয়া, হ্যাঁ ওষুধ খাওয়া হলো। চলো এবারে আমিও খাবারটা খেয়ে নিই। তো দেখো মা ওখানে কুন্দি কাটতে গেছে, আর আমি ওখানে সবজিগুলো কাটতে বসেছি। দেখি আজকে কী কী রান্না হয়। আর আজকে সামনে বাজার ছিল না, নইলে ছেলে বাজার গেছিলো আনতে বলতাম। তো মাছ একটু পেয়েছিল, মাছটাই জাস্ট নিয়ে এসেছে। কারণ এই কতদিন ধরে নিরামিষ নিরামিষ খাবার খাওয়া হচ্ছে। কারণ হচ্ছে বাবা বসন্তরায় মন্দিরে নিয়ম করছিল মা। মায়ের একটু বাতের ব্যথা দেখা দিয়েছিল, তো সেই জন্য নিয়ম করছিল। তো আমরা বাড়িতে সবাই এই জন্য নিয়ম করছিল বলে আর পেঁয়াজ রসুন খাইনি। মাছ মাংস ডিম এসব আমরা কালকে অমাবস্যা ছিল, তো কালকেও নিরামিষই খেয়েছি। আজকে এরকম ভাবছি যে আর নিরামিষ আর ভাত যাবে না, তো সেই জন্য আজকে মাছ আনা করিয়েছি। মাছের ঝোল রান্না হবে। আর শুধু বলছো নিরামিষ রান্না এমনিতে ভালো, আমার যদিও না ভালো লাগে, মোটামুটি খাওয়া যায়, কিন্তু ছেলে মেয়েগুলো ভাত খেতে পারছে না, তো সেই জন্য আজকে মাছ রান্না হবে। তো চলো সবজিগুলো কেটে নিই, তারপর আসছি। তো দেখো বন্ধুরা, আমি সবজি কেটে চলে এসেছি। তো এখন অনেকটা বেলা হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিটও হয়ে গেছে সবাইকার। তো এরপর আমি রান্না চাপাবো। আগে ভাতটা চাপিয়ে দিই। আগে ভাতটা চাপিয়ে দিলাম, এরপরে আস্তে আস্তে একদিকে সবজিগুলো রান্না করব। আজকে সেরকম কিছু রান্নার আইটেম রাখিনি। তো চলো রান্নাটা কমপ্লিট করি, তারপর আসছি। বন্ধুরা দেখো, আমি স্নান টান করে এখন চলে এসেছি। কারণ তখন রান্নার ইয়েতে এত বিজি ছিলাম রান্নার কাজে, প্রথমত। দ্বিতীয়ত আবার সেখান থেকে ফোন এলো দোকান থেকে, তোমাদের দাদাভাই খুব অসুস্থ, পারেনি, সেখানে ডাক্তার দেখিয়েছে, তো সেখানে আছে, পরে আসবে। আর এদিকে লোডশেডিং ছিল অনেকক্ষণ, তো সেই জন্য আর রান্নার ভিডিও করতে পারিনি। মার খাবে। আর চলো এখন স্নান টান করে, এখন বাজছে 2টো, তো খাওয়া দাওয়া করবো। আজকে স্নান করতে দেরি হয়ে গেল,
ওই কারেন্ট ছিল না বলে। তো চলো কি কি রান্না করেছি তোমাদের দেখানো হয়নি, তো চলো তোমাদের তাই দেখাবো। তো দেখো এখানে আছে ভাত, আর এখানে 2 পিস মাছ ভাজা তুলে রেখেছি তোমার দাদা ভাইয়ের লেগে। তো এখানে আছে কুঁদরি আলু দিয়ে তিল দিয়ে এটা ভাজা ভাজা করেছি, এই যে দেখো ঝুরো ঝুরো ভাজা ভাজা করেছি। আর এখানে আছে করলা ভাজা, আর এখানে আছে মাছের ঝোল, এটা মাছের ঝোল বানিয়েছি। আর এখানে আছে পেঁয়াজ দিয়ে তিল দিয়ে এটা করেছি। তো এই হচ্ছে আজকে আমাদের মেনু। তো চলো এখন সবাইকে খেতে দিই, অনেকটা বেলা হয়ে গেছে। ডাউনলোড হয়নি? ও দেখ ফোনটা দেখ। আর হচ্ছে ছাদে নিয়ে যায় তাড়াতাড়ি করে নিচ্ছি। তো দেখো এই একটা ফোন নিয়েছি, এই ফোনটা। তো এই ফোনটার থেকে আমি একটা আমার নতুন চ্যানেল খুলেছি, তার নাম হচ্ছে মাম্পি স্টোরি। তো ওই চ্যানেলে যেয়ে তোমরা ভিডিও দেখতে পারো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এটা আমার নতুন চ্যানেল, তো আজকে থেকেই আমি এটা ভিডিও ছাড়বো, মানে একদমই নতুন, তাই না? তো ওই ফোনটা যথারীতি আমার ছেলের কাছে থাকে, তো আমি ওটাতেও ভিডিও বানাই। তো চলো এখন আমি একটু রেস্ট করবো। তো এই যে আমার দস্যি মেয়েটা ফোন নেওয়ার জন্য অস্থির করে দিচ্ছে, ও একটু ফোন দেখে দেখে ঘুমাবে। তো চলো, আর মা এদিকে পান সাজতে গেছে আমার জন্য। জানো দিদির কাছে পানটা নিয়ে আয় না, আমার জন্য নিয়ে আয়। দেখছো তুই ঘুমাবি তো, ফোনটা দিলে ঘুমাবি তো? ঠিক আছে, আর যদি না ঘুমাস আমি কিন্তু ফোনটা ছাড়িয়ে নেবো। দেখ না, অনেকে দেখতে পাবে, সবাই দেখতে পাবে কিন্তু। বলো না, বল ঘুমাবো, সাক্ষী রইল। আর ওর ঘুমানোর ছবি তাহলে আমি দেবো। আর যদি বদমাইশি করে মটকা মেরে পড়ে থাকে তাহলে কিন্তু ছিঁচে মারবো। তো বন্ধুরা দেখো একটু ঘুম ঘুম পেয়ে গেছে, আর দেখছি মা এদিকে হামাল দিস্তাতে গুড়ি করছে অনেকে চাল করছে। তো চলো যাই, আর এখনও হয়তো চাল আছে। চলো এগুলো চেলে নিই, তারপরে আসছি। তো দেখো মা যে চাল কুটছে, আর আমি এই যে চালবো। তো দেখো বন্ধুরা বিকাল থেকে একরকম মা চাল কুটছে, আর আমি এখানে গুড়ি চেলেছি। দেখো সব চালগুলো কুটা হয়ে গেছে, যে চালগুলো এটাতে ছিল। আর এই দেখো কত গুড়ি হয়ে যাচ্ছে, এই না হলে বাঙালি। ওরে বাস রে, এই মানুষটাই এই কদিন আগে রোগী ছিল, হসপিটালে ভর্তি ছিল, কেউ বলবে? চেলে নি তারপরে আসছি। চলো এগুলো কুটা হয়ে গেছে, এগুলো এখন চেলে নি। তো দেখো এতক্ষণে গুড়ি চালা আমার কমপ্লিট হলো। এই যে এগুলো বাকি রয়ে গেছে, আর পারা যাবে না। আর এই গুড়িটি হয়েছে, তো এখন ঢাকা দিয়ে রাখি। তো চলো আজকে গুড়ি কুটতে কুটতে পুরো সন্ধ্যা হয়ে গেছে, দেখছো বাইরের দিকটা। আর মা এই যে এখন ঝাড় দিচ্ছে, এরপর সন্ধ্যা দেবে, তারপর বানানো হবে। তো আমি যে রান্নাঘরে যাব ভিডিওটা করার জন্য, আমি সেটুকু আর মনে হয় পারবো না। তো আমার অসহ্য যন্ত্রণা করছে, আমি আর রান্নাঘরে যেতে পারছি না। কোনো রকমে আমি গুড়িগুলো চেলে এসে আর শুয়ে পড়েছি, মায়ের সব কাজ করছে, আমি আর পারছি না একদম।
এটাতে লিখে দিচ্ছে কিন্তু কি কি দিয়েছো? নুন, মরি, জল। করতে পারলাম তো সেই জন্য নিচে লাগিয়ে দিয়েছি, নিচে বসে বসে করতে পারলাম। তো বন্ধুরা দেখো, আমার অসহ্য যন্ত্রণার জন্য আমি আর উঠে ভিডিও করতে পারলাম না। তো আমার মেয়েকে দিয়েই ভিডিওর শ্যুটটা একটু নেওয়া করালাম। আর বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভগবানের কাছে প্রে করো যেন আমি একটু ভালো হয়ে যাই, কারণ আমি এই অসহ্য যন্ত্রণা নিয়ে আর পাচ্ছি না, যেন খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়। তোমরা এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করো। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো শুভরাত্রি। টাটা।